আসসালামু আলাইকুম। দ্য ইঞ্জিনিয়ার স্কুলে সবাইকে স্বাগতম। অন্যান্য ধর্ম অবলম্বীদের প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব একটা জবকে আমরা সলিডওয়ার্কস থেকে মাস্টার ক্যামে সেট আপ করবো এবং এটাতে আমরা ফেসিং করব, টার্নিং করব এবং ফিনিশিং করব এবং প্রোগ্রাম শেষে কিভাবে কোড জেনারেট করতে হয় সেটা শিখব। তো আমরা একটা ডিজাইন নিয়ে নিয়েছি। এটাকে আমরা প্রথমে রিভলভার্স করে নিব। এরপরে আমাদের কাজ হবে আমরা জবটাকে প্যারাসোলিড এক্সটি ফরম্যাটে সেভ করব এবং আমরা একটা নাম দিব। উক্ত জবটি আমরা সলিডওয়ার্কসে সেভ অ্যাজ টাইপ ফরম্যাটে প্যারাসোলিড এক্সটি ফরম্যাটে সেভ করে নিয়েছি। এখন আমরা করব উক্ত জবটি মাস্টার ক্যামে ওপেন করার চেষ্টা করব। ফাইল সেভ অ্যাসে যাব, এখানে আমরা কোথায় রেখেছি সেই লোকেশনটাতে যাব এবং প্যারাসোলিড ফাইল ফরম্যাটে সেভ করব, ওপেন করব। ওকে, আমরা জবটি পেয়ে গেছি। ফাইল ওপেন প্যারাসোলিড ফাইল। ওকে, এখন আমরা তো জবটিকে শ্যাডেড করব। শ্যাডেড করার পরে আমরা F9 দিয়ে অরিজিন নিয়ে আসার চেষ্টা করব। এখন আমাদের জবে উপরের প্রোফাইল বা আপার প্রোফাইল অনুযায়ী আমরা একটা 2D ডিজাইন তৈরি করব। প্রথমে আমরা কালার নিয়ে নিলাম। ওকে, এরপর আমরা কোথায় যাব, ক্রিয়েট টার্ন প্রোফাইল। আমরা জবটাকে সিলেক্ট করব, ইন সিলেকশন দিব, আমাদের জবের আপার প্রোফাইলটা তৈরি হবে। এখন আমরা সলিড ফাইলটা ডিলিট করে ফেলবো এবং আমাদের পিছনের যে লাইনটা আছে এটাকে ডিলিট করব। এখন আমরা যাব মেশিন টাইপ, যেহেতু আমরা লেদ মেশিনের অপারেশন করতেছি, লেদে যাব এবং আমরা বর্তমানে যেটা কাজ করছি এটা হলো 2 অ্যাক্সিস স্ল্যান্ট বেড মেশিন। ওকে, আমরা এখানে স্টক সেটআপ অপশনে যাব। স্টক সেটআপ অপশনে যাওয়ার পরে প্রপার্টিসে যাব। মেক ফ্রম টু পয়েন্ট দিয়ে ডিজাইনের সর্বনিম্ন পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্টটা দেখায় দেব। ইউজ মার্জিন অপশনে যাব। আমরা ওডি মার্জিনটা নির্ভর করবে আমাদের সলিড মেটাল থেকে আমরা যে সর্বোচ্চ ডায়া পেয়েছি সেটাকে বাদ দেবো। সাপোজ ধরেন আমাদের সলিড মেটাল আছে 80 mm বা 75 mm, ধরলাম 75 mm, আর আমাদের ডিজাইনের সর্বোচ্চ ডায়া আছে 70 mm। আমরা 75 থেকে 70-কে বাদ দেবো, 5 mm পেয়ে গেলাম, সেটাকে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা এখানে ইনপুট করে দিব। এরপর রাইট মার্জিনে যেটা দেব এটা আমাদের ফেসিং হবে, আর লেফট মার্জিনে আমরা যে ভ্যালুটা দিব এটা হলো আমার জব থেকে পরবর্তী চাক পর্যন্ত দ্রুতটাকে বোঝাবে। ওকে, এরপরে আসি আমরা দ্বিতীয় প্রপার্টিস অপশনে। এখানে আমরা ফ্রম স্টক দিব। আমরা যে লেফট মার্জিনে 30 মিলি ইউজ করেছি সেখান থেকে আমরা 10 মিলি গ্রিপের ভিতরে দিয়ে দেব। ওকে, এটা গেল আমাদের স্টক সেটআপ। এখন আমরা যাব টুল পাথ ফেস অপারেশনে যাব। যাওয়ার পরে যেহেতু আমাদের জবের সামনের অংশের ডায়া একটু বড় এবং ভিতরে ডায়া কম আছে, এক্ষেত্রে আমরা ইউজ করব ভিএনএমজি টুল। ওকে, এখানে টুলটির কর্নার রেডিয়াস হবে 0.4, আমরা দিয়ে দিলাম ভিএনএমজি টুল। ওকে, এরপরে আমরা টুল নাম্বার, আমাদের মেশিনের টুল পোস্টের যে নাম্বারের পোস্টে আমাদের টুলটি অবস্থান করবে সে নাম্বার পোস্টটা দিয়ে দেবো। এরপরে স্টেশন নাম্বারও সেম দিব, অফসেট নাম্বারও সেম দিব। আমাদের এখানে ফিড রেট দিব মিলিমিটার পার রেভলিউশন। ওকে, এটা হলো কার্যবস্তু একবার ঘূর্ণায়নে কতটুকু সামনের দিকে অগ্রসর হবে সেটাকে বোঝাচ্ছে। এরপরে আমরা স্পিন্ডল স্পিডটা আরপিএম আকারে ইউজ করব। ওকে, ম্যাক্সিমাম স্পিন্ডল স্পিড দিলাম, এটা হলো জবটি ঘোরার গতি। ওকে, পরে এন্ট্রি অ্যামাউন্টটা হলো আমাদের মেটাল থেকে কতটুকু উপরে অবস্থান করবে সেটা দেব। রাফ স্টেপ ওভার হচ্ছে আমাদের ফেসিং এর প্রতি পাশে কতটুকু করে মেটাল কেটে ফেলবে, আমরা দিলাম 0.5 mm এবং ফিনিশ স্টেপ ওভারটা উঠাই দিলাম। ওভারকাট অ্যামাউন্টটা হলো আমাদের সেন্টার থেকে কতটুকু নিচে অবস্থান করবে।
টুলটা কাটিং করে নিচে যাবে আর কি। তো আমাদের টুলে একটু রেডিয়াস থাকে, এই কারণে আমরা একটু সেন্টার থেকে নিচে দেওয়ার চেষ্টা করব। আমাদের ফেসিং অপারেশন হয়ে গেল। এখন আমরা সেম টুল দিয়ে এখানে আমরা রাফিং অপারেশন করার চেষ্টা করব। রাফ আমরা এখানে সি প্লেনের এবং চেইনের মাধ্যমে আমরা বাউন্ডারি সিলেক্ট করার চেষ্টা করব। ওকে, এরপরে আমাদের আগের টুলটা টিক দেওয়া আছে, এটাকে আমরা ইউজ করব। ফিড রেটটা দিয়ে দিব 0.4 এবং প্লাঞ্জ রেটটা হলো প্রথম পাসটাতে কতটুকু ফিড রেট, প্লাঞ্জ ফিড রেটটা হচ্ছে প্রথম পাসে কতটুকু ফিড রেট নেবে, এটা আমরা উঠায় দিলাম। স্পিন্ডল স্পিড দিলাম ও ম্যাক্সিমাম স্পিন্ডল স্পিড দেওয়ার চেষ্টা করলাম। এরপর হলো ডেপথ অফ কাট। ডেপথ অফ কাট হলো প্রতি পাসে কতটুকু করে মেটাল কেটে যাবে। আমি যদি এখানে 0.5 দিই তাহলে প্রতি পাসে 1 মিলি করে মেটাল কেটে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। এরপর আমরা এক্স এর দিকে কিছু মেটাল রেখে গেলাম এবং জেড এর দিকে কিছু মেটাল রেখে গেলাম, এটাকে বলা হয় অ্যালাউন্স। এখানে যদি আমি 0.2 রেখে যাই তাহলে এটা আমাদের দ্বিগুণ হবে, কিন্তু জেড এর দিকে এটা লেন্থের কারণে দ্বিগুণ হবে। এরপর আমরা লিড ইন ইউজ করব এবং লিড আউট ইউজ করব। এখানে টুল কম্পেনসেশন আমরা কম্পিউটার দেওয়ার চেষ্টা করব, এটা আমাদের বাস্তব কাজের ক্ষেত্রে কাজে লাগে। এখানে আমাদের টুল নোস রেডিয়াসটা নিয়ে নিবে, আর যদি অফ করে দিই তাহলে টুল নোস রেডিয়াসটা নিবে না। এরপর আমরা কোথায় যাবো, প্ল্যান্স প্যারামিটার। যেহেতু আমাদের জবের ভিতরে একটু ডাউন আছে, এক্ষেত্রে আমরা ইউজ করব অ্যালো প্লাঞ্জিং ইন বোথ ডিরেকশন, এটা ইউজ করব। এরপরে আমরা কি ইউজ করব, ইউজ স্টক আউটার বাউন্ডারি। আমরা যে স্টক মেটাল ইউজ করেছি সেটার বাউন্ডারি থেকে কাজ করার চেষ্টা করব। ওকে, আমাদের রাফিং অপারেশন হচ্ছে। এখন আমরা কি করব, ফিনিশিং অপারেশন দিব, টুল পার ফিনিশ। সেম ভাবে আমরা সি প্লেন, কনস্ট্রাকশন প্লেন এবং চেইনের মাধ্যমে জবটি সিলেক্ট করব এবং ফিনিশিং এর ক্ষেত্রে আমরা সেম টুল ইউজ করব। এখানে চাইলে আপনি আলাদা আলাদা টুল ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার এখানে টুল আলাদা সিলেক্ট করতে হবে। তো আমরা ফিনিশিং এর ক্ষেত্রে ফিড রেটটা কমায় দিলাম, স্পিন্ডল স্পিডটা বাড়ায় দেওয়ার চেষ্টা করব যাতে আমাদের ফিনিশিংটা ভালো আসে। এরপরে আমরা কোথায় যাব, ফিনিশ স্টেপ ওভার। এখানে আমরা কয়টা পাসে ফিনিশিংটা কমপ্লিট করব। একটা পাসে ফিনিশ আমরা কমপ্লিট করতে পারি, চাইলে 2টা পাসও দিতে পারি। ওকে, এরপর আমরা কোথায় যাব, লিড ইন কাটার আসার ডিরেকশন এবং লিড আউটটা হলো কাটার যাওয়ার ডিরেকশন। ওকে, এবং প্লান্স প্যারামিটারে অ্যালো প্লাঞ্জিং ইন বোথ ডিরেকশন, এটা ইউজ করব। ওকে, ঠিক আছে, আমাদের অপারেশন শেষ। এখন আমরা কি করব, সিলেক্ট অল অপারেশন এবং দেখার চেষ্টা করব যে আমাদের জবটা ঠিকঠাক মতো কাটছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের জবটা ঠিকঠাক মতো কেটে ফেলেছে। এখন আমরা করব কি, এখানে কোড জেনারেট করার চেষ্টা করব। আমরা কোথায় যাব, পোস্ট সিলেকশন অপারেশন, এখানে যাব। সিলেক্ট অল অপারেশন দেওয়ার পরে রিজেনারেট অল সিলেক্ট অপারেশন দিব, তারপর হলো পোস্ট সিলেক্টেড অপারেশন। এখানে যাওয়ার পরে আমরা এনসি কোড দিতে পারবো। আমরা একটা নাম দিলাম লেদ নামে। ওকে, এখানে চাইলে আমরা প্রোগ্রামের একটা নামও দিতে পারি, আমাদের এই লেখাগুলো প্রয়োজন হয় না, আমরা এগুলো বাদ দিয়ে দেবো। এখানে এটা বাদ দিয়ে দেবো, এটা বাদ দিয়ে। এরপরে আমাদের স্পিন্ডল স্পিডটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে আমরা এখানে M03 ইউজ করব, আর যদি স্পিন্ডল স্পিডটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে আমরা M04টা ইউজ করব। এটা আমাদের নির্ভর করে টুলের উপর। এরপরে আমরা কি করব, নিচের দিকে আসবো। যেহেতু আমরা 2 অ্যাক্সিস মেশিন ইউজ করেছি, এখানে আমাদের V0টা আসে না, আমরা উক্ত ফাইলটি সেভ করব। এখন আমরা ফাইলটি দেখব, আমাদের লেদ নামে প্রোগ্রামটা সেভ হয়ে গেছে। এই ফাইলটি আমরা এখন চাইলে মেশিনে চালাতে পারবো। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।